বেটি, তুমি চিন্তা করো না, আমার হলো কই কুরচোক, 10 কিলোমিটার দূর থেকে বলে দেবো কেউ আসছে কিনা। আরে বাবা রে, নুপুরকে বিয়ে করবি না? আজ তো প্লাস্টিকের সাপ দিয়ে ভয় দেখালাম, এর পরের দিন যদি আসিস তাহলে জ্যান্ত সাপ ছেড়ে দেব। এই কথাটা আমার চোখে চোখ রেখে আরেকবার বলো তো। দেখেন ভাই, নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে একবারই শান্তশিষ্ট, যত যাই বলেন মুখ দিয়ে একটা রা কাটে না। মাশাআল্লাহ, আমরা এরকম মেয়ে খুঁজছিলাম। দুই পক্ষ যখন পছন্দ তখন বিয়ের ডেটটা ফাইনাল করে দিই নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ। নুপুরকে বিয়ে করবি না? আজ তো প্লাস্টিকের সাপ দিয়ে ভয় দেখালাম, এর পরের দিন যদি আসিস তাহলে জ্যান্ত সাপ ছেড়ে দেব। আপনি যে বললেন কি আপনার মেয়ের মুখে রাগাটে না, তখন সাপ দেখে ভয় দেখে গেল কেন? না না, এই মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে পারবো না। ও চলো গো সবাই। ওগো, তোমার মেয়ে তো এই বিয়েটাও ভেঙে দিল, এবার কি করবা? তাই তো গো, এই মেয়েকে নিয়ে আমার চিন্তা হয়ে গেল। কত করে বোঝালাম এবার ছেলের পক্ষ আসলে শান্তভাবে বসে থাকবি, তা তো শুনলো না। দেখো, তুমি অত চিন্তা করো না, উপরে তো আল্লাহ আছে, আল্লাহ চাইলে মেয়ের বিয়ে ঠিকই হবে। চলো দুটো খেয়ে নিবা। রোশন, ভালো করে নজর রাখ যাতে বাগান মালিক চলে না আসে। হ্যাঁ বেটি, তুমি চিন্তা করো না, আমার হলো কই কুরচোক, 10 কিলোমিটার দূর থেকে বলে দেবো কেউ আসছে কিনা। তুমি তাড়াতাড়ি আমরা পারো। সে তো আমি পারবোই, কিন্তু তোকে যে আমি লবণ আর মরিচ বাটা নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসেছিস? হ্যাঁ বেটি, এই দোকানে এসেছি, তুমি তাড়াতাড়ি আমরা পারো। এই শালা রোজ রোজ যে আমার বাগানে আম কে পারে, আজ আমি ধরবই। একবার যদি ধরতে পারি চামড়া তুলে ঢুকঢুকি বাজাবো। আমার কাছে আম পাচ্ছি কেন দেখবি, একটু তোর আম পাড়া শিখিয়ে দেবো। খবরদার ফালতু কথা বলবা না চাচা, আমরা তোমার কাছে আম পারছি, আমরা তো ঘুরতে পারছি। ঘুরতে পারছিস? কই ঘুরতি? ওই তো ঘুরতি, ভালো করে দেখো। কিরে রোশন, তুই যে বললি তোর কুকুর চোখ, তাহলে বাগান মালিক আসলো দেখতে পালি না যে? আরে বেটি, আমার তো সামনের দিকে চোখ, পিছন দিকে দিয়ে আইলে আমি কি করব? তুমি চিন্তা করো না বেটি, এর পরে না পিছনেও দুটো চোখ লাগিয়ে নেব। যাক, আজকের মতো আমরা বেঁচে গেছি। এই বাগানে আর আম চুরি করতে আসা যাবে না, কালকে থেকে আমরা খাস বাগানে যাব আম চুরি করতে। এই নুপুর, এই শোন। এই তুই কোথায় গেছিলি রে? এত বলে বলে তোর লজ্জা ঘৃণা হয় না? তোকে কতবার বলেছি যে বাড়ির বাইরে যাবিনি, বাড়ির বাইরে যাবিনি, তাও এদিক ওদিক ঘুরে বেড়াস। শোন, এতদিন যা করেছিস করেছিস, এই তোকে শেষবারের মতন বলে দিলাম, কাল যে ছেলে দেখতে আসবে তার সঙ্গে যদি কোনো রকম খারাপ ব্যবহার করেছিস তাহলে তোকে আমি বাড়ি থেকেই বের করে দেবো। ওগো, তুমি সিয়ানা মেয়েটাকে এইভাবে বকছো কেন? যা মা, তুই ঘরে যা। তুমি আমাকে কি বাড়ি থেকে বের করে দিবে আব্বা? আমার নাম হলো নূপুর, কাউকে আমি সহজে ছাড়িও নি। যারা কালকে আমাকে দেখতে আসবে তাদেরকে তো আমি বাড়ি পর্যন্ত পৌঁছাতেই দেব না। ওগো, এই এমন জায়গায় ছেলের বিয়ে ঠিক করলা, এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া তো মুশকিল। তাহলে তো কি হলো, তুমি কি এখানে সারা জীবন থাকতে আসবে নাকি? আমাদের মেয়ে যদি পছন্দ হয়ে যায় তাহলে তো ছেলের বিয়ে দিলেই চলে যাবো, তারপরে কপে 10-এ 5-এ একদিন আসা। সবই তো বুঝছি গো, কিন্তু আমাদের একটাই ছেলে, আবার আল্লাহর রহমতে তোমার টাকা পয়সার অভাব নাই। তা মেয়েটা যে দেখতে যাচ্ছি সেই মেয়েটার সম্বন্ধে ভালো করে খোঁজ খবর লিখছে তো, আর বার তো ঘটকও আসলো না।
ঘটক না আসলে তো কি হলো, আমরা মেয়েটাকে দেখি, যদি পছন্দ হয় তারপর না হয় ঘটকের দিনখান সব ঠিক করে ফেলবো। আব্বা তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্পই করবা না একটু আগাবা? এইদিকে আবার বেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ চ চ বাপ। আরে বাবারে, মন গো মন গো মন গো। এই দেখো গো, পিঠে মনে হয় কে ঢেল দি মারলো। ঢেল হবে কেন এত ভ্যাটা? খালি মনে হয় কেউ পাখি মারতে গেছে, এই যে পিঠে এসে লেগে গেছে। কি ব্যাপার, আব্বাকে এইভাবে কে মারলো? আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছিনি। আব্বা তোমরা একটু এগাও তো, আমি বাথরুম করে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কি ব্যাপার, তুমি আমার আব্বাকে এইভাবে উল্টি মারলা কেন? বাবা বলবো না, যাও। আপনাকে কেন বলবো? আমার ইচ্ছা হয়েছে তাই মেরেছি। এতক্ষণে তুই আসছিস? জানিস ছেলেগুলো কখন চলে এসছে? চ ঘরে। ভাই খালি আমরা অনেক দূর থেকে এসেছি, এবার যান মেয়েটা নিয়ে আসেন, আবার তো আমাদের বাড়ি যেতে হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। কই গো, মেয়েটাকে নিয়ে আসো। এই দেখেন আমাদের মেয়ে। এদের তো দেখছি লজ্জা ঘিন নাই, নয় এত কিছুর পরও দেখতে চলে এসছে। আরে এই তো সেই মেয়ে। বাপ, বিয়ে শাদীর ব্যাপার, তোর পছন্দ হতেই আমাদের পছন্দ। তুই বল মেয়ে তোর পছন্দ কিনা? হ্যাঁ আব্বা, মেয়ে আমার পছন্দ। ঠিক আছে মা, তাহলে তুমি ঘরে যাও। ভাই ছেলেতে যখন মেয়ে পছন্দ করছে তাহলে আর দেরি করবো না, ঘটকে দিয়ে তাড়াতাড়ি দিন খান সব ঠিক করে ফাইনাল করে জানাচ্ছি। ঠিক আছে ভাই। কিরে লিজা, যা যা বললাম ঠিক করে বলতে পারবি তো? আরে তুই চিন্তা করছিস কেন, আমি ঠিক সব বলে দেব। তুই ওই গাছের গোড়ায় গিয়ে লুকা গা তো। তুমি তো আমাদের পাড়ার ওই নূপুরকে পছন্দ করেছো না বিয়ের জন্য? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি কি সেটা তোমার জানার দরকার নাই। একটা কথা জেনে রাখো, ওই মেয়ে হচ্ছে পাগল। এর আগেও তোমার বিয়ে হয়েছিল, স্বামীকে কামড়ে দিয়েছিল বলে ওরা ওকে ছাড়িয়ে নিয়েছে। তাই নাকি? হ্যাঁ গো, তোমাকে দেখে আমার ভালো লাগলো তাই কথাগুলো তোমার ভালোর জন্যই বলছি। এবার বিশ্বাস করো বা না করো সেটা তোমার ব্যাপার। সে মেয়ে ছেলে মানে একটু পাগল হয়, বুঝছো? এতে আমার সমস্যা নাই, আমি ওই মেয়েকেই বিয়ে করবো। আপনি কি বুঝতে পারছেন না যে আপনাকে আমার পছন্দ না? আমি তো কবে থেকে এই বিয়ে ভাঙার চেষ্টা করছি। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, দেখো তুমি যখন আমাকে বিয়ে করতে চাও না, আমিও তোমাকে জোর করব না। আমি আজকেই বাড়ি গিয়ে আব্বাকে এই বিয়ে ভেঙে দিতে বলছি। চল লিজা। কি করবা বলো, এবার তো তোমার মেয়ের দোষ নেই, ওই ছেলের বাড়ির লোকেরাই বিয়েটা ভেঙে দিল। তুমি আর এলি চিন্তা করো না। দেখো, নূপুরের বিয়ে ভেঙেছে বলে আমি কষ্ট পাচ্ছিনি, আমি কষ্ট পাচ্ছি নূপুরের সাথে বিয়েটা ভেঙে দিয়ে ওই মুশারফ ভাইয়ের মেয়ে রিয়ার সাথে বিয়েটা ঠিক হয়েছে বলে। আমার মেয়ে কি এতই দেখতে খারাপ না আমার কপালটাই খারাপ? তুমি চুপ করো, আর কষ্ট পেও না। আমি কি এটা ঠিক করছি? আজ আমার জন্য আমার আব্বা মা এভাবে কষ্ট পাচ্ছে।
বল কি বলছিস? জানিস তোকে যে ছেলেটা দেখতে এসেছিল তার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সামনের শুক্রবারেই আমাদের বিয়ে। তা আমাকে কি শোনাচ্ছিস? না না, তোকে আবার কি শোনাবো? তোকে তো ওই ছেলে পছন্দই করেনি, আর করবে বা কি করি? তুই তো একটা পাগলি, সারাদিন রাস্তায় রাস্তায় ধেই ধেই করে নেচি বেড়াস। তোর আবার বিয়ে হবে নাকি? সে আমার বিয়ে হলো কি হলো না তোকে অত ভাবতে হবে না। আমাকে অত জ্ঞান না দিয়ে নিজের চরকা তেল দে। তোকে তো ওই ছেলে পছন্দই করেনি, আর করবে বা কি করি? তুই তো একটা পাগলি, সারাদিন রাস্তায় রাস্তায় ধেই ধেই করে নেচি বেড়াস। তোর আবার বিয়ে হবে নাকি? রিয়া আমাকে এত বড় কথা বললো, আমার জীবনেও বিয়ে হবে না। ওই ছেলে তো আমাকে পছন্দও করেছিল, আমি তো ওকে অপমান করে দূরে সরিয়ে দিয়েছি। কি ব্যাপার, তুমি আমাদের গাড়ি আটকালে কেন? আপনি যে রিয়ার সাথে আপনার ছেলের বিয়ে ঠিক করেছেন, তো আপনি কি জানেন ওই রিয়ার একবার বিয়ে হয়েছিল? এ তুমি কি বলছো? এই কথা তো মেয়ের বাপ আমাদেরকে বলেনি। আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি। হ্যাঁ ভাই, আপনারা কত দূর? সে আমরা কত তোমাকে জানতে হবে না। তুমি আগে বলো, তোমার মেয়ের বলে আগে একবার বিয়ে হয়েছিল, এই কথা কি সত্যি? ভাই কথা সত্যি, আমার মেয়ের বিয়ে একবার হয়েছিল, তবে সেই ছেলের সঙ্গে তো আমার মেয়ে সংসার করেনি, তাই আপনাদেরকে বলা হয়নি। শুনেন ভাই, আপনি যখন এই কথা আমাদেরকে গোপন করেছে, আপনার মতন এই চিটিং বাজে লোকের সাথে আমার ছেলেরও আমি বিয়ে দিব না। ভাই আমার কথাটা তো শুনেন। হ্যালো, তুমি আমার বিয়ে কেনা ভাঙলা? তুমি যে রিয়াকে বিয়ে করতে যাচ্ছিলে, তো সত্যি করে বলো তো রিয়াকে কি তোমার পছন্দ? হ্যাঁ পছন্দ তো। এই কথাটা আমার চোখে চোখ রেখে আরেকবার বলো তো। সাহেব, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে চাচা, সাহেব রিয়াকে না আমাকে পছন্দ করে। আসলে আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি ছিলাম না বলে ওকে বিয়েটা ভাঙতে বলেছিলাম। হ্যাঁ আমি তো বিয়ে ভেঙে দিয়েছি, আবার তুমি কি করতে এসছো? সাহেব, আসলে এই বিয়ে ভাঙার খেলা খেলতে খেলতে মনের অজান্তে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। নূপুর, তুমি সত্যি বলছো? হ্যাঁ সাহেব, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তাহলে তো ভালোই হলো। ওই বিয়ে ভেঙে গেছে তা কি হলো? তোর আমি আজকেই নপুরের সাথে বিয়ে দিয়ে দিব। এক্ষুনি আমি নপুরের আব্বাকে ফোন করছি। কি গো নূপুর, বিয়ের পর আমাকে কামড়ে দিবা না তো?